তো ভাই রে ভাই, এশিয়া কাপে পাকিস্তানকে ঠেঙানোর পর গতকাল আমরা পুরনো ইস্ট পাকিস্তান মানে বাংলাদেশকেও কেলাইলাম। মজা আয়া। সবাই যেটা আগের থেকে জানতো সেই খবরে এখন পাক্কা সিল পড়ে গেল। খবরটা হলো আমরা ঢুকে গেছি ফাইনালে। শ্রীলঙ্কা তো একেবারে আউট হয়ে গেছে, মানে আজকের ম্যাচটা বাংলাদেশ বনাম পাকিস্তান একরকম সেমিফাইনাল। যে জিতবে আমাদের সঙ্গে ফাইনাল খেলবে, আর সেখানেও আমরা একই রকম ভাবে ঠুকবো। গজব বেইজ্জতি। কিন্তু তার আগে গতকালের ম্যাচটা একটু খোলসা করি। বাংলাদেশ টস জিতে নিল বোলিং। এই প্রথমবার ইন্ডিয়া ব্যাটিং করতে নামলো। এখন ইন্ডিয়ার ইনিংসের হাইলাইট যদি বলি তাহলে শুধু দুইটাই পয়েন্ট। এক, অভিষেক শর্মা। এই ছেলেটা যেন ব্যাট হাতে প্রতিপক্ষের কাছে পুরনো কোনো দেনা আদায় করছে। প্রত্যেকটা ম্যাচেই 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। গতকালও ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের আসল পার্থক্য ছিল শুধু অভিষেক শর্মা। মনে হচ্ছিল সে কোনো আলাদা পিচে খেলছে আর বাকিদের হাতে ধরাই দিচ্ছে টেস্ট ম্যাচের পঞ্চম দিনের কোনো ঘূর্ণি পিচ। শুরুর দিকে ধীরে খেললো, কারণ বাংলাদেশ কিন্তু সত্যিই ভালো বোলিং করছিল। পাকিস্তানি ফাস্ট বোলাররা যেখানে বাউন্ডারি খাচ্ছিল প্রথম বলেই, সেই অভিষেককে বাংলাদেশ ঘাম ছুটিয়ে দিল, একটা ক্যাচও ফেললো। কিন্তু 3 ওভারের পর পরের 3 ওভারে যেভাবে আগুন ঝরালো, উফ! 37 বলে 75 রান, আর এর সঙ্গেই এবারের এশিয়া কাপে শীর্ষ রান সংগ্রহ হলো সে। তবে অভিষেকের রান আউট হবার পর ইন্ডিয়া রানের গতি অনেকটাই কমে গেল। আর সবচেয়ে বড় ভুল হলো সঞ্জুকে 8 নম্বরে নামানো। গৌতম গম্ভীর কি করছে তা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে তার আগে নামলো অক্ষর প্যাটেল, যিনি ডেথ ওভারে মাত্র 15 বলে 10 রান মারলেন। এদিকে দর্শকরা বলতেছে, ভাইরে সূর্যকুমার সঞ্জুকে ব্যাটিং না দিয়ে কি আচার বানাচ্ছে? এখন রুটি দিয়ে খাবে নাকি ভাত দিয়ে? তো শেষমেশ ইন্ডিয়া 20 ওভারে মোটামুটি একটা রান তুললো, অর্থাৎ 168 রান। কিন্তু প্রথমে বাংলাদেশও একটু হালচাল দেখালো। পাওয়ার প্লেতে ওঠালো 1 উইকেটে 44 রান। তারপর ইন্ডিয়ান বোলাররা একেবারে তাদেরকে গলির ক্রিকেটের স্তরে নামিয়ে আনলো। বাংলাদেশের ওপেনার সাইফ হাসান একটু লড়াই দিল, সে আউট না হওয়া পর্যন্ত তাদের একটু আশা ছিল, কিন্তু তারপর আর কই। যাই হোক, আজকের ম্যাচটা পাকিস্তান বনাম বাংলাদেশ মানে সেমিফাইনাল। বাংলাদেশের জন্য এটাও যদিও একটা বিশাল অ্যাচিভমেন্ট, কারণ টুর্নামেন্ট শুরুর আগে তো কেউই ওদের পাত্তাই দেয়নি। এখন তারা টপ 3-তে। তবে বেচারাদের জন্য কষ্টের একটা ব্যাপার, কারণ পরপর 2 দিন তারা খেলছে, আর পাকিস্তান আসছে একেবারে ফ্রেশ হয়ে। তবুও মানুষ কিন্তু বলছে যে বাংলাদেশ আসলে কাগজে কলমে পাকিস্তানের চেয়ে ভালো টিম, জিততেও পারে। এখন প্রশ্ন, আপনারা কাকে চান ফাইনালে? কার সঙ্গে আমরা খেলি? পাকিস্তানের সঙ্গে নাকি বাংলাদেশের সঙ্গে? কাকে খেলানোটা আপনারা বেশি পছন্দ করবেন? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।